যে পঞ্চগড় এই সদর হাসপাতালের চিকিৎসার ক্ষেত্রে এইখানে আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট থাকতে পারে, এটা কিন্তু আসলে আমি অবহিত ছিলাম না। যেহেতু এখানে আপনারা বিভিন্ন জনের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন, আমি অবশ্যই এইখানে আমাদের সিভিল সার্জন আছেন, আমাদের টিসিএসপি আছেন এবং আমাদের ডাক্তার আছেন এবং এখানে বিভিন্ন ক্লিনিকের মালিকগণ আছেন এবং বিশেষ করে চেম্বার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ আছেন, রাজনীতির নেতৃবৃন্দ আছেন। আমি আশা করব এই ক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যদি এইরকম করে সিন্ডিকেট করে যদি মনে করে যে আমরা পঞ্চগড়ের সেবার মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, পঞ্চগড়ের হাসপাতালের মান তাদের নিয়ন্ত্রণে রাখতে চান, আমি মনে করি তারা প্রকাশ্যে বসবাস করছে। আমাদের মেসেজ ক্লিয়ার। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে স্বাস্থ্য সেবা মানুষের দরবারে পৌঁছে দিতে চান। ইতিমধ্যেই আমি অবগত হয়েছি, আমাদের মনে হয় প্রায় 5 লক্ষ 5,000 ডাক্তার নিয়োগ দিয়েছে। স্বাস্থ্যকর্মী 1 লক্ষ দিবে, ডাক্তার 5,000 ডাক্তার আমি জানি সেটা উন্নত হয়ে গেছে। আমার বিশ্বাস আমাদের যে ডাক্তারের যে সবচেয়ে বড় সমস্যা 63 জনের ভিতরে মাত্র 15 জন আছেন, ঠিক আছে, সেটা অবশ্যই সেটা সমাধান হবেই, সেটা অবশ্যই সমাধান হবেই। কিন্তু আমি এইটুকু আশ্বস্ত করতে চাই যে সিন্ডিকেট মিন্ডিকেট ইনশাল্লাহ পঞ্চগড়ে রাজনীতিতে, এই পঞ্চগড় শহরে, এই পঞ্চগড় জেলায় আমার একদম দরিদ্র, একদম নিরীহ খেটে খাওয়া মানুষ সে হাসপাতালের চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে যত রকম বাধা, যত রকম বৈষম্য, সে যত রকম প্রভাবশালী হোক না কেন, সেই প্রভাবশালী সমস্ত রাজনীতিবিদদের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় সেটা আমরা নির্মূল করবই। এবং এইখানে সেবার মান পাওয়ার ক্ষেত্রে একজন উচ্চবিত্ত মানুষ, একজন সরকারি কর্মকর্তা, একজন সাধারণ মানুষ, একজন কৃষক, একজন দিনমজুর, একজন ক্ষেতমজুর, সেই ক্ষেত্রে যেন সেই সেবার মানটা সমান পরিমাণ পায়, তার জন্য আমি এইখানে সিভিল সার্জন সহ আমি সকল কর্মকর্তাকে আশ্বস্ত করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা সেই সেবার মান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এবং আমি সাংবাদিক মাধ্যমে আমি পঞ্চগড়বাসীকে অনুরোধ করব, এইখানে যারা চিকিৎসা সেবা দেন পঞ্চগড়ের মানুষ নন, আশপাশের জেলা আসেন, আমরা অবশ্যই সেই চিকিৎসকের সঙ্গে, আমরা সেই নার্সের সঙ্গে, সেই আয়ার সঙ্গে আমরা সেরকম একটি সদ্ভাব তৈরি করব, সেরকম একটি পরিবেশ তৈরি করব। এখানে যারা ডাক্তারি করতে আসেন তারা যেন আমাদের সেই ব্যবহার, সেই আচরণে সন্তুষ্ট থাকে। এবং এইখানে যারা ডাক্তার এবং নার্স আছেন, বিশেষ করে নার্স আমাদের কোনো সমস্যা নাই। আমি যা দেখলাম নার্স যতগুলো আমাদের প্রয়োজন সেই 130 জনের মধ্যে 160 জন আছে, অর্থাৎ নার্সের আমাদের প্রায় 99% বেশি আমাদের এখানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের নার্স আছেন। সেক্ষেত্রে আমি মনে করবো, আমি নার্স বন্ধুকে বলবো আপনাদেরকে সেই সেবা দিয়ে আমাদের রুগীদেরকে সেই সেবা করতে হবে। এছাড়া আরো যেগুলো সমস্যা আমাদের এখানে তুলেছেন এখানে বিভিন্ন বক্তা, বিশেষ করে মাঠ থেকে আমরা 5 জন বক্তা বক্তব্য দিয়েছেন, আমি এগুলো নোট করে নিয়েছি এবং আমার বিশ্বাস আমরা এইগুলো অতি দ্রুততার সঙ্গে অল্প সময়ের ভিতরে, আমি এর আগেও আমি যখন জাতীয় মহান সংসদে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যের যতবার কথা বলেছি ততবারে কিন্তু এই পঞ্চগড় সদর হাসপাতালের এই যে আমাদের নূতন ভবনটি এটা যেন চালু করা হয়, সেই জন্য যে পদক্ষেপ নেওয়ার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করেছি। উনি বলেছেন বাজেটের পরেই উনি এই হাসপাতালটার জন্য আমাদের বিশেষ করে এখানে অনেকগুলো কোড আছে, চালু করার জন্য অর্থনৈতিক কোড আছে। এই বিষয়গুলো উনি বলছেন আমাকে বাজেটের পরেই, যেহেতু আমাদের বিশেষ করে গত জুন 11 তারিখে আমাদের বাজেট হয়েছে এবং সেই বাজেট পাস হয়েছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আমরা
আমরা সেই কোর্টকে বাস্তবায়ন করে আমরা এই পঞ্চগড় সদর হাসপাতালে যে নতুন ভবন আছে সে ভবন অবশ্যই চালু করবই। আজ চালু করতে না পারি ভাই, তাহলে আমার এই ব্যবসায় পরিচালনা কমিটির সভাপতি থাকার এক সেকেন্ড আমার কোনো ইচ্ছা নাই। আমার মেসেজ ক্লিয়ার, ঠিক আছে? কাজে আমি আপনাদের সার্বিক সহায়তা চাই এবং সার্বিক সহায়তার মধ্য দিয়ে আমি যাব না আমার পঞ্চগড়ের কোনো রোগী যেন ওই ঠাকুরগাঁয়ে গিয়ে সেবা দিতে যায়, ওই রংপুরে সেবা দিতে চান, ঢাকা যেতে চান বা দেশের বাইরে যেতে চান। আমি আশা করি আমরা আমাদের সেইভাবে আমি ঢাকায় ডিজি অফিসে যোগাযোগ করেছি, তারাও আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন আমাদের সাহায্য সহায়তা করবেন। আমার বিশ্বাস আমাদের পঞ্চগড়ের আশপাশে বিশেষ করে নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলে আমরা যারা চিকিৎসক যারা ডাক্তারি পাস করেছেন সেসব চিকিৎসকদের আমরা নিয়ে আসতে পারি। একটা বিষয় তারা বারবার বলেছেন, তারা আসলে আমাদের এখানে চাকরি করতে চান কিন্তু এর পাশাপাশি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ভালো একটা পরিবেশ চান, অর্থাৎ তাদের সন্তানও তাদের সঙ্গে থাকবে। সেখানে যদি ভালো মানের স্কুল থাকে, ভালো মানের কলেজ থাকে, তাহলে তারা সেখানে সন্তানদেরকে তারা সেভাবে গড়ে তুলতে পারবেন। এই বিষয়টা কিন্তু আমাকে অংশগ্রহণ করেছেন।